আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী দেশজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী এই উপলক্ষে হরিয়ানায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তামিলনাড়ু, পুডুচেরি ও কেরালা সহ দেশের বিভিন্ন রাজ্যে আজ নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হিংসাদীর্ণ শামসারগঞ্জ, ধুলিয়ান, সুতি ও জঙ্গিপুরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে প্রশাসন জানিয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনী। মুর্শিদাবাদের ঘটনায় কাউকে আইন নিজের হাতে নিতে দেওয়া হবে না বলে রাজ্যপাল স্পষ্ট ভাষায় জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র আগামী 1-2 মাসের জন্য স্মার্টফোন, কম্পিউটার এবং সেমিকন্ডাক্টর সহ বেশ কিছু বৈদ্যুতিন সামগ্রীর ওপর পৃথক আমদানি শুল্ক আরোপ করেছে। আইপিএল ক্রিকেটে লখনৌ সুপার জায়ান্টস আর চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকীতে জাতি তাঁকে বিনম্র চিত্রে শ্রদ্ধা জানাচ্ছে। এই উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সহ বিশিষ্ট ব্যক্তিরা আজ সকালে সংসদ ভবন চত্বরে প্রেরণাস্থলে বাবা সাহেবের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, বাবা সাহেব তার জীবনে চরম অসুবিধার সম্মুখীন হয়েও নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেন, যা সকলের জন্য অনুপ্রেরণাদায়ক। প্রধানমন্ত্রী এক বার্তায় বলেছেন, ডক্টর আম্বেদকরের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ দেশ সামাজিক ন্যায় বিচারের বাস্তবায়নে ব্রতী হয়েছে। তার নীতি ও আদর্শ একটি আত্মনির্ভরশীল ও উন্নত ভারত গঠনে শক্তি যোগাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আম্বেদকর জয়ন্তী উপলক্ষে আজ হরিয়ানায় একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি হিসার থেকে অযোধ্যায় বাণিজ্যিকভাবে বিমান চলাচলের সূচনা করবেন এবং হিসার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের শিলান্যাস করবেন। এরপর তিনি এক জনসভায় ভাষণ দেবেন। এছাড়াও যমুনানগরে প্রধানমন্ত্রী দীনবন্ধু ছোটুরাম তাপবিদ্যুৎ কেন্দ্রের 800 মেগাওয়াট বিদ্যুৎ ইউনিট এবং মুকারাবপুর গোবর্ধন প্রকল্পের আওতায় একটি জৈব গ্যাস কেন্দ্র শিলান্যাস করবেন। পাশাপাশি ভারতমালা প্রকল্পের আওতায় 1000 কোটি টাকারও অধিক মূল্যের 14 কিলোমিটারের বেশি রেওয়াড়ি বাইপাস প্রকল্পের উদ্বোধন করবেন শ্রী মোদী। এর ফলে রেওয়াড়ি শহরের যানজট কমবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন সিং যাদব এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল 20-155, 20-156 ডক্টর আম্বেদকর নগর কোটা নতুন দিল্লি এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন। কোটায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী বিড়লা। অন্যদিকে ডক্টর যাদব এবং শ্রী বৈষ্ণব নতুন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেন। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর ডক্টর আম্বেদকর নগরে ছিলেন। শ্রী বিড়লা তার ভাষণে বলেন, এই ট্রেন রাজস্থানের শিক্ষা কেন্দ্র কোটা, আধ্যাত্মিক কেন্দ্র উজ্জয়িনী, মধ্যপ্রদেশের বাণিজ্যিক কেন্দ্র ইন্দোরের মধ্যে যোগাযোগ বাড়াবে। ডক্টর আম্বেদকরের জন্মবার্ষিকীর প্রাক্কালে মধ্যপ্রদেশে তার জন্মস্থান থেকে ট্রেনটি চালু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ গতকাল ভারতের সমবায় ক্ষেত্রের পরিবর্তনশীল উন্নয়নের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ভূয়সী প্রশংসা করেছেন। ভোপালের রাজ্যস্তরের সমবায়গুলির সঙ্গে বৈঠকে তিনি বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন, কৃষি, পশুপালন প্রভৃতি ক্ষেত্রের উন্নয়নকে একই ছত্রছায়ায় আনা সম্ভব হয়েছে। সমবায় আইন ও তার নানা উপধারা সংশোধন করার সুবিধাগুলি তিনি ব্যাখ্যা করে বলেন, সমবায় ব্যাংকগুলি এখন স্বল্পমেয়াদী কৃষি বিনিয়োগের পরিসীমা ছাড়িয়ে আরও বৃহত্তর ক্ষেত্রে বিনিয়োগের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে। তামিলনাড়ু ও পুডুচেরিতে আজ থেকে নতুন বছরের নতুন মাস চিত্রাই শুরু হয়েছে। এই দিনে পুথান্ডু উৎসব পালিত হয়। মালয়ালিরা আজ তাদের নতুন বছরকে স্বাগত জানিয়ে বিশু উৎসবে মেতে উঠেছেন। কেরালার ঘরে ঘরে আজ আরাধনা করা হচ্ছে ভগবান কৃষ্ণের। গুরুভায়ুর সাবরীমালা শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরে বিশুকানি উৎসর্গ করা হচ্ছে। বাঙালিরা আগামীকাল নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখ উদযাপন করবে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ দেশের বিভিন্ন জায়গায় যথাযথ মর্যাদায় হচ্ছে গাজন তথা শিবের আরাধনা। পাঞ্জাব সহ উত্তর ভারতের নানা অঞ্চলে গতকাল উদযাপিত হয়েছে বৈশাখ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফসলের উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, এই সময়কাল দায়বদ্ধতা ও প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, ফসলের উৎসব দেশের প্রাচীন সংস্কৃতির পরিচয়কে বহন করছে। উপরাষ্ট্রপতি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই উৎসব দেশের সমৃদ্ধ সংস্কৃতির প্রতীক। প্রধানমন্ত্রী তার বার্তায় বলেছেন, ফসলের উৎসব ঐক্য, শ্রদ্ধা ও পুনর্নিয়োগের কথা স্মরণ করিয়ে দেয়।
বাংলাদেশে আজ বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে ইউনেস্কো স্বীকৃত শোভাযাত্রার নাম পরিবর্তনের বিতর্কের মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু করা অনুষদের সামনে থেকে স্থানীয় সময় সকাল 9টায় এটি শুরু হবে। অংশগ্রহণকারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। বিকেল 5টার মধ্যে নববর্ষের সব অনুষ্ঠান শেষ করতে হবে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, জঙ্গিপুর, শামসেরগঞ্জ, সুতি ও ধুলিয়ানের হিংসাদীর্ণ এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রণে থাকলেও অবস্থা থমথমে। রাস্তাঘাট ফাঁকা। হিংসা বিধ্বস্ত এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। অনেক জায়গায় গ্রামে মানুষ নেই। বিএসএফের রুট মার্চের পাশাপাশি চলছে পুলিশি টহলদারি। হিংসায় এ পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই অশান্তির ঘটনায় মোট 150 জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাঁচি, জামশেদপুর, রাজারহাটের সিআরপিএফ ক্যাম্প থেকে জওয়ানদের মুর্শিদাবাদে পাঠানো হয়েছে। মুর্শিদাবাদের ঘটনায় কাউকে নিজের হাতে আইন নিতে দেওয়া হবে না বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট ভাষায় বলেছেন। Miscreants are being arrested. Let the miscreants and their godfathers realize it is going to be a no-nonsense battle against the vandals and the criminals. Nobody, I repeat, nobody will be allowed to take law in their hands. In this fight against violence and injustice, the courts, the government, all well-meaning members of society are strongly united to put an end to these criminals with an iron hand. Hobena, hobena, cholbena, cholbena. এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র আগামী 1-2 মাসের জন্য স্মার্টফোন, কম্পিউটার এবং সেমিকন্ডাক্টর সহ বেশ কিছু বৈদ্যুতিন সামগ্রীর ওপর পৃথক আমদানি শুল্ক আরোপ করেছে। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানান, মূলত সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী যাতে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি করা হয় সেই বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত। দক্ষিণ এশিয়া থেকে চিপ, ফ্ল্যাট প্যানেলের টিভি আমদানির প্রবণতা কমানোর জন্য বর্তমান প্রশাসন উদ্যোগী হয়েছে বলে তিনি জানান। এর আগে অবশ্য স্মার্টফোন এবং কম্পিউটারের উপর অতিরিক্ত শুল্ক না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়াও মার্কিন প্রশাসন ফার্মাসিউটিক্যাল পণ্যের উপর আরও বেশি আমদানি শুল্ক আরোপ করার কথা বিবেচনা করছে। মূলত চীন থেকে আনা এ ধরনের পণ্যের উপর বেশি শুল্ক বসানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিম মধ্য এশিয়ার দেশ গ্যাবনের রাষ্ট্রপতি নির্বাচনে সামরিক নেতা পশ্চিম মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের রাষ্ট্রপতি নির্বাচনে সামরিক নেতা ব্রিস উলিগুই গুয়েমা জয়লাভ করেছেন। প্রাথমিক ফলাফল অনুসারে মোট ভোটের 90% পেয়েছেন তিনি। 2023 সালের আগস্ট মাসে সেদেশের সামরিক অভ্যুত্থানের নায়ক ছিলেন গুয়েমা। মধ্য পশ্চিম আফ্রিকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার জানিয়েছেন, এই ফলাফলে গুয়েমার ক্ষমতা আরও শক্তিশালী হবে। সুদানের দারফুর অঞ্চলে এল ফারেসের আশেপাশে বাস্তুচ্যুতদের শিবিরে আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সের হামলায় 200 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অন্তত 56 জন এল ফারেস যাওয়ার পথে কাদাদা শহরে প্রাণ হারান। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ঋণ জালিয়াতির মামলায় অভিযুক্ত পলাতক হীরা ব্যবসায়ী মেহুল চোকসিকে বেলজিয়ামের পুলিশ গ্রেফতার করেছে বলে সূত্রের খবর। ওই সূত্র অনুসারে 65 বছরের চোকসিকে সিবিআই এর অনুরোধে শনিবার গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগের প্রাক্তন প্রধান পার্থ ঘোষ আজ সকালে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল 60 বছর। প্রয়াত ঘোষ 1986 সালে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসে যোগদান করেন এবং 2024-এর 31 ডিসেম্বর সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের নির্দেশক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি বিভিন্ন জায়গায় অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন। একসময় তিনি কলকাতা সেন্সর বোর্ডের রিজিওনাল অফিসারও ছিলেন। তার প্রয়াণে কলকাতার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। স্টকহোম ওপেনে জার্মানির অলিম্পিক চ্যাম্পিয়ন লুকাস মার্টিনেজ পুরুষদের 400 মিটার ফ্রি স্টাইলে 2009 সালের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন। 23 বছর বয়সী লুকাস 3 মিনিট 39.96 সেকেন্ড সময় নিয়েছেন। আজ আইপিএল এর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি সন্ধে 7:30 শুরু হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স 12 রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার।
বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী এই উপলক্ষে হরিয়ানায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তামিলনাড়ু, পুডুচেরি ও কেরালা সহ দেশের বিভিন্ন রাজ্যে আজ নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ 10টা বেজে 10 মিনিটে।